আপনি কি জানেন, গর্ভাবস্থায় ঘরের একটুখানি ধুলো বা টয়লেটে লুকিয়ে থাকা জীবাণু আপনার শরীর আর আপনার বেবির জন্য হতে পারে মারাত্মক ঝুঁকি? হ্যাঁ, এটা কিন্তু সত্যি। অনেক বৌমা ভেবেই নেন, আরে আমি তো এতদিন ধরে নিজেই ঘর পরিষ্কার করি, এখন আর কি হবে। কিন্তু প্রেগনেন্সিতে ছোট্ট একটি ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, গর্ভাবস্থায় কিভাবে ঘর আর পরিবেশ পরিষ্কার রাখবেন নিরাপদভাবে, আর কোন কোন জিনিস এড়িয়ে চলা উচিত? আজ আমি আপনাকে দেব সেই গোপন টিপস যা হয়তো আপনার বেবির সুরক্ষার জন্য সবচেয়ে দরকারি। আর হ্যাঁ, ভিডিওর শেষে থাকছে এমন একটি টিপস যেটা শোনার পর আপনার মনে হবে, আরে এ তো সহজ জিনিস, আমি আগে কেন ভেবে দেখিনি। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে আসি প্রথম পয়েন্টে, হার্শ কেমিক্যাল ক্লিনার এড়িয়ে চলুন। সমস্যাটি যা হয়, আমাদের দেশে অনেক ঘরে এখনও ব্লিচ, ফিনাইল বা তীব্র গন্ধওয়ালা ক্লিনার ব্যবহার করা হয়। এগুলোর স্মেল আর কেমিক্যাল প্রেগনেন্সিতে কিন্তু শ্বাসকষ্ট, মাথা ঘোরা, এমনকি শিশুর বিকাশেও প্রভাব ফেলতে পারে। ভাবুন তো, আপনি ঘর পরিষ্কার করছেন আর আপনার বেবি পেটে সেই ক্ষতিকর গ্যাস শ্বাস নিচ্ছে, কেমন লাগছে ভাবতে, তাই না? সমাধান হলো, হার্শ কেমিক্যাল এড়িয়ে চলে ন্যাচারাল অপশন বেছে নিন, যেমন লেবু, ভিনিগার, বেকিং সোডা বা হালকা সাবান জল। এগুলো যেমন জীবাণু মারে, তেমনই ক্ষতিকর কোনো গন্ধ নেই। পয়েন্ট 2, ঘরের বাতাস চলাচল নিশ্চিত করুন। সমস্যাটি যা হয়, ঘর যদি ভেন্টিলেশন বিহীন হয়, তাহলে পরিষ্কার করার পর সেই কেমিক্যাল বা ডাস্ট ঘরের মধ্যেই ঘুরতে থাকে। ফলে মায়ের মাথা ব্যথা, অ্যালার্জি, এমনকি শ্বাসকষ্ট বাড়তে পারে। ভাবুন তো, জানালা বন্ধ করে ফ্লোর মপ করছেন, আপনি ঘামছেন, বেবি অক্সিজেন পাচ্ছে না ঠিক মতন। সলিউশন সলিউশন হলো, যে কোনো ক্লিনিং কাজের সময় জানলা খুলুন, দরজা খোলা রাখুন। যদি এক্সজস্ট ফ্যান থাকে চালু করুন। আর যদি খুব গরম লাগে, তাহলেও ঘরের বাতাস চলাচলকে প্রাধান্য দিন। এভাবে শুধু ঘরই ফ্রেশ থাকবে না, আপনার বেবিরও ফুসফুস একদম সুস্থ থাকবে। পয়েন্ট 3, গ্লাভস আর মাস্ক ব্যবহার করা। সমস্যাটি যা হয়, অনেক হবু মা বলেন, আরে আমি তো হাতেই করে ফেলবো, মাস্ক গ্লাভসের কি দরকার। কিন্তু খেয়াল করেছেন কি, পরিষ্কার পরে হাতে চুলকানি বা ত্বকের র্যাশ উঠে যাচ্ছে? এই ছোট্ট সমস্যাগুলোই পরে বড় এফেক্ট ফেলতে পারে। তাহলে সমাধান হলো, সবসময় গ্লাভস ব্যবহার করুন, যাতে ত্বক কেমিক্যাল থেকে সুরক্ষিত থাকে। মাস্ক ব্যবহার করলে ধুলো বা গন্ধ নাকে ঢুকবে না। পয়েন্ট 4, বেডরুম আর কিচেন পরিষ্কারকে প্রাধান্য দিন। সমস্যাটি যা হয়, গর্ভাবস্থায় আপনি সবচেয়ে বেশি কাটান বেডরুমে বা কিচেনে, কিন্তু এখানেই ধুলো জমে থাকে, পোকামাকড়ে ঢুকে থাকে, কিংবা জীবাণু জন্ম নেয়। যদি খাওয়ার জায়গা আর ঘুমানোর জায়গা অস্বাস্থ্যকর থাকে, তাহলে সংক্রমণ, খাবার নষ্ট হওয়া, এমনকি ইনফেকশনও হতে পারে। তাহলে সমাধান হলো, প্রেগনেন্সিতে ডিপ ক্লিনিং না করে লাইট ক্লিনিং করুন প্রতিদিন। যেমন বেডশিট সপ্তাহে 2 বার ধোয়া, কিচেনের স্ল্যাব সাবান জল দিয়ে মুছে রাখা, ফ্রিজ পরিষ্কার রাখা। পয়েন্ট 5, নিজেকে ওভারলোড করবেন না। তাতে সমস্যাটি যা হয়, অনেক হবু মা প্রমাণ করতে চান, আমি তো সব করতে পারি, আমাকে কেউ সাহায্য করার দরকার নেই। কিন্তু এর ফলে কি হয়, অতিরিক্ত কাজ করে ক্লান্তি, কোমর ব্যথা, এমনকি গর্ভপাতেরও ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে। ভাবুন তো, একটু জেদ দেখানোর জন্য যদি বড় কোনো ক্ষতি হয়, তাহলে কেমন লাগবে। সমাধান হলো, সেই জন্য পরিষ্কারের কাজ ভাগ করে নিন। স্বামী বা পরিবারের কাউকে বলুন হেভি কাজগুলো করতে, আপনি শুধু লাইট কাজ করবেন। পয়েন্ট 6, প্রাকৃতিক ফ্রেশনার ও গাছ ব্যবহার করুন। সমস্যাটি যা হয়, আমরা বাজার থেকে এয়ার ফ্রেশনার ইউজ করি, যা শ্বাস প্রশ্বাসে ঢুকে হরমোনাল ব্যালেন্স পর্যন্ত নষ্ট করতে পারে। আর গর্ভাবস্থায় এই সমস্যা হলে বেবির গ্রোথে কিন্তু প্রভাব পড়তে পারে। সমাধান হলো, কেমিক্যাল ফ্রেশনারের বদলে ব্যবহার করুন লেবুর খোসা, দারুচিনি বা ঘরের ভেতরে থাকা ছোট্ট ছোট্ট গাছ, যেমন মানি প্ল্যান্ট, টিউলিপ, অ্যালোভেরা। এগুলো শুধু ঘর ফ্রেশ রাখে না, আপনাকে মানসিকভাবেও শান্ত করে।
তাহলে আজ জানলেন প্রেগনেন্সিতে ঘর আর পরিবেশ পরিষ্কার রাখার নিরাপদ উপায়। মনে রাখবেন, আপনার প্রতিটি ছোট্ট সচেতনতা আপনার বেবির জন্য একটি বিশাল প্রোটেকশন। মা হওয়া মানেই শুধু নিজের যত্ন নেওয়া নয়, বরং আপনার চারপাশে পরিবেশকেও বেবি ফ্রেন্ডলি করে তোলা। এবারে একটি প্রশ্ন হলো আপনাদের কাছে, আপনারা কি জানেন ঘরে এমন কিছু সাধারণ জিনিস আছে যা পরিষ্কার রাখার নামে ব্যবহার করলে উল্টো আপনার বেবির ক্ষতি হতে পারে? সেই গোপন লিস্ট আমি বলবো আমাদের পরের ভিডিওতে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে একদম ভুলবেন না। ধন্যবাদ।